আমি এই রোড টু জুলাই নিয়ে দু একটি কথা না বললেই নয়। আজকে সদ্য ভূমিষ্ঠ একটি রাজনৈতিক দলের আচরণ দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে কারো কোনো অবদান ছিল না। আমি কাউকে সমালোচনা করছি না, আমরা সমালোচনা করে সময় নষ্ট করে আমি কারো মনে বিরক্ত উদ্যোগ করতে চাই না। কিন্তু আমাদের এই আন্দোলন রোড টু জুলাইকে জুলাই গণঅভ্যুত্থানে রূপান্তরিত করার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কি অপরিসীম যে ত্যাগ তিতিক্ষা, সেটাকে তো আপনি উপেক্ষা করতে পারবেন না। আমরা সরাসরি তার নেতৃত্বে কাজ করেছি, আমরা তার নির্দেশনায় কাজ করেছি। এখানে মাননীয় মহাসচিব স্যার আছেন, উনি নিজেই এই আন্দোলনের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন স্পটে গিয়ে উনি এই আন্দোলনকে ত্বরান্বিত করেছেন। সুতরাং আপনারা কে কি বললেন আমরা সেটাতে যাব না। শুধু সাংবাদিক ভাইদের মাধ্যমে একটি কথা বলতে চাই, আপনারা আমাদের নেতৃবৃন্দ সম্পর্কে, সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে যে ভাষায় কথা বলছেন সেটা জুলাই স্পিরিটের সাথে কিন্তু যায় না। আমি দয়া করে আপনাদেরকে বলতে চাই, রাজনৈতিক ভাষায় বেয়াদবি করবেন না, সংযত হয়ে কথা বলবেন। আমরা কিন্তু রাজনীতির মাঠ কাউকে ইজারা দেই নাই। সবসময় যুবদল রাজপথে ছিল, আগামীতেও রাজপথে থাকবো ইনশাল্লাহ। গণতন্ত্রের প্রধান যে দরজা, সেই দরজা উন্মুক্ত না হওয়া পর্যন্ত, অর্থাৎ মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা রাজপথের মাঠ থেকে সরে যাব না।